كأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। এই জান্নাতীরা দুনিয়ায় অহেতুক কোনো কাজ করতো না, অহেতুক কোনো কাজে জড়াতো না। এই জন্য এরা যখন জান্নাতে যাবে, জান্নাতেও তারা কোনো অহেতুক কিংবা বাজে কোনো জিনিস শুনবে না। সুবহানাল্লাহ। আমরা কি এই গুণে নিজেদেরকে গুণান্বিত করতে পারবো? ইনশাআল্লাহ তো বললেন, কিন্তু এটা বড় কঠিন। আমরা তো খালি আড্ডাবাজি করি, খালি তামাশায় সময় নষ্ট করি। যুবকদের কথা যদি বলি, এরা আরো বেশি অনর্থক কাজ করে। 24 ঘন্টার মধ্যে এরা 16 ঘন্টা মোবাইল চালায়, 16 ঘন্টা, কমপক্ষে 14-15 ঘন্টা। হায় হায় হায়, কোন জামানা আসলো! এই ছেলেপেলেরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বোঝেন নাই? মোবাইলেই পড়ে থাকে। মোবাইলে থাকতে থাকতে এদের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, যৌবনকাল ধ্বংস হয়ে যাচ্ছে। তারা তাদের যৌবনকালকে একেবারে ধ্বংসের সাগরে ভাসিয়ে দিয়েছে। অনর্থক কাজ করে 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 নিজের জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ, মহামূল্যবান এই সম্পদ সময়কে নষ্ট করা যাবে না। মুমিনের 2 নম্বর কোয়ালিটি হলো সে অনর্থক কাজ থেকে নিজেকে সেফ রাখে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, সফল কাম এবং জান্নাতে মুমিনদের 3 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল কাম মুমিন হলো তারা যাকাতের প্রতি অ্যাক্টিভ, তৎপর এবং সক্রিয় থাকে যারা। মুফাসসিরিনে কেরাম এখানে যাকাত শব্দের 2টা অর্থ করেছেন। কেউ কেউ বলেছেন আর্থিক যাকাতের কথা বলা হয়েছে, আর কেউ কেউ বলেছেন না, এখানে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। 2টা অর্থকেই যদি আমরা গ্রহণ করি তাহলে অর্থ দাঁড়ায় এই যে মুমিন যার উপরে যাকাত ফরজ, সে কখনো যাকাত না দিয়ে থাকে না, বরং যাকাত আদায়ের মাধ্যমে সে তার সম্পদের পবিত্রতা হাসিল করে। আর যদি দ্বিতীয় অর্থ গ্রহণ করি তাহলে সেটার অর্থ হবে সে শুধু যাকাত দিয়ে সম্পদের পবিত্রতা নয়, বরং তার নিজের নফসেরও পরিশুদ্ধতা অর্জন করে। অর্থাৎ একজন মুমিন সে তার নিজের নফসকেও গুনাহ থেকে, পাপ থেকে পরিশুদ্ধ রাখবে। কখনো সে গুনার পথে পা বাড়াবে না, কোনো পাপে জড়াবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সফল কাম হয়েছে তারা, নিজেকে পরিশুদ্ধ পবিত্র করেছে যারা, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, নিজেদেরকে দলিত মতিত করেছে যারা। সফল কাম হয়েছে তারা, নিজেদেরকে পরিশুদ্ধ করেছে যারা, নিজেদেরকে যারা পবিত্র রাখে, গুনার পথে যারা পা বাড়ায় না, পাপের দিকে যারা ধাবিত হয় না, এরাই নিজেদেরকে সফল কাম করেছে, যারা পাপের দিকে যায় না, গুনাহের দিকে যায় না। আমরা এখন এমন এক জামানায় বসবাস করি, এই জামানায় গুনাহের উপাদান উপকরণ বেশি না কম? অনেক বেশি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এই জামানাটা হবে ফিতনার জামানা। এখানে সামনেও ফিতনা, পিছনেও ফিতনা, ডানেও ফিতনা, বামেও ফিতনা। দেখুন আমরা এখন এমন এক যুগে বাস করি, ঈমান নিয়ে বেঁচে থাকা এটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর নবীও বলেছেন শেষ জামানাটা এমনই হবে, সকালে মুমিন থাকবে, ফিতনায় পড়ে বিকেলে কাফির হয়ে যাবে। আজকে আমার আপনার ঈমান নষ্ট করার জন্য প্রত্যেকের পকেটে থাকা এই জিনিসটাই এনাফ, যথেষ্ট। কারণ এটার মাধ্যমে অনেক গুনাহ করা যায়। আবার চাইলে আপনি এটার সঠিক ব্যবহার করে গুনাহ থেকে বেঁচে থাকতেও পারবেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে পজিটিভটা না নিয়ে নেগেটিভটাকে বেশি কাজে লাগাচ্ছে। যুবকরা এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে কি করছে দেখেন। আগে তো বাঁশঝাড়ের চিপায় চাপায় জুয়া হইতো, এখন কিন্তু তরুণ যুবক ছেলেরা অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া চলছে, অনলাইনে জুয়া খেলে জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এই মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে করে এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোতে এত পরিমাণ আসক্ত হয়েছে যে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় সে এখানে বিনিয়োগ করছে। এজন্য দেখা যাচ্ছে গুনার দিকে, জিনার দিকে ধীরে ধীরে নিজেকে ধাবিত করে জিনা ব্যভিচারের সাগরে ডুবে গিয়ে তার জীবনকে তছনছ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। একজন মুমিন তো কখনোই অপবিত্র পথে, গুনার পথে, পাপের পথে পা বাড়াতে পারে না। সফল কাম মুমিন হবে এমন, সে তার জীবনকে পরিশুদ্ধ রাখবে, পবিত্র রাখবে। এই পরিশুদ্ধ আর পবিত্র রাখাটা কেমন হতে হবে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। সেটা হচ্ছে, আরে আমাদের জায়গা সংকুলান হচ্ছে না, আপনারা একটু না দাঁড়িয়ে আস্তে আস্তে আগান। যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা যেন বসতে পারেন। আমার দিকে তাকান, একটু সামনে আগায় আসেন। আমি দেখেন প্রথম মিনিট থেকে কথা বলা শুরু করে দিয়েছি যাতে একটা সেকেন্ডও আমার নষ্ট না হয়। চাইছিলাম কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে, পরামর্শ দিতে, তো এটা যেহেতু মনেই পড়লো 30-40 সেকেন্ডে দিয়ে দেই। কোনো সময় মাহফিলে প্যান্ডেলের পাশে জেনারেটরের মেশিন রাখবেন না, এটা আলোচনায় বিঘ্নতা ঘটায়। এই যে সাউন্ড হচ্ছে না, বিঘ্নতা ঘটায়, এগুলো পরামর্শ। দ্বিতীয়ত হচ্ছে একটা